সারা দেশবাসী এবং জামালপুর সদর উপজেলা ও পৌরবাসী পবিত্র রমজান মাসের শেষ লগ্নে এসে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ পাকের 5টি মৌলিক আদেশের একটি হল পবিত্র রমজান। পবিত্র রমজানে শেষ মুহূর্তে জামালপুর সদর এবং পৌরবাসী বলতে চাই, আমরা এই ত্যাগের মহিমাকে ধারণ করে আগামী 11 মাস আল্লাহর নৈকট্য লাভের যে প্রাণপণ চেষ্টা আমরা রমজানে করেছি, একইভাবে যেন ধারাবাহিকতা রক্ষা করি আগামী 11 মাসও আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করি এবং আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে সমাজে তা প্রতিষ্ঠা করার জন্য সকলে সচেষ্ট থাকি। আজকে বিশেষ করে জামালপুরের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলব, বিগত দিনে আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট উপেক্ষা করে দলকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। দীর্ঘ 17 বছর পর এবারের ঈদটি উন্মুক্তভাবে করার সুযোগ আমাদের এসেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি 1 মাস পূর্বে শপথ গ্রহণ করে দলকে জাতির সামনে সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন এবং নির্বাচনের প্রতিশ্রুতিগুলি একে একে উনি বাস্তবায়ন করে জাতিকে, সকল মতভেদের মানুষকে দলের দিকে আকৃষ্ট করার জন্য, তার আদর্শ দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। একইভাবে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি এমপিগণ ওনারাও সচেষ্ট আছেন। বিশেষ করে আমাদের জামালপুর 5 আসনে সম্মানিত নবনির্বাচিত সংসদ সদস্য, দুইবারের পৌর মেয়র সাবেক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই, উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জামালপুর 5-এ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। ইতিমধ্যেই উনি আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কাছে জামালপুরের সমস্যাগুলি উনি তুলে ধরে একে একে সেটা সমাধান করার জন্য চেষ্টা করছেন। আমরা আসুন সকলে মিলে দলের নির্বাচিত ব্যক্তিদেরকে সর্বতভাবে সহযোগিতা করি, তাদের এই পরিশ্রমকে বাস্তবায়ন করার জন্য আমরাও যার যার জায়গা থেকে সচেষ্ট থাকি। সকলকে সর্বশেষ বলবো, আসুন আমরা আগামী ঈদুল ফিতরে সঠিকভাবে উদযাপন করে আমরা এই সমাজের অবহেলিত মানুষকে সাথে নিয়ে সকলেই ঈদের আনন্দটাকে সমানভাবে ভাগ করে নিয়ে যেন আমরা উদযাপন করতে পারি, এই মানসিকতা নিয়ে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সকলের প্রতি আবারও আবেদন রাখবো, ঈদের পরেও যেন এই রমজানের ত্যাগ এবং মহিমার কথা আমরা স্মরণ করে সর্বসময় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা সচেষ্ট থাকি। এই আহ্বান রেখে অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।